আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের নবম দশম শ্রেণীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যেটির নাম হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন, এবং এটির লেখক আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, এটি আলোচনা করব। তবে শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা ঝটপট শুরু করে দেই এই প্রবন্ধটি আলোচনা। আর এই প্রবন্ধটি একদম সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের বই কিন্তু অনেক বিস্তৃতভাবে বা বড় আকারে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রবন্ধের পরিচয়: উপেক্ষিত শক্তির উদ্বোধন একটি সমাজ সচেতনতামূলক প্রবন্ধ। এতে লেখক সমাজের অবহেলিত, দরিদ্র ও তথাকথিত ছোটলোক মানুষের অসীম শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তিনি মনে করেন, দেশের প্রকৃত উন্নতি তখনই সম্ভব হবে যখন সমাজের সব শ্রেণীর মানুষের সমান মর্যাদা ও অধিকার পাবে। মানে আমরা তো সাধারণত জানি যে কাজী নজরুল ইসলাম কিন্তু সাম্যবাদী কবি ছিলেন, বিদ্রোহী কবি ছিলেন, জাতীয় কবি, মানে তার উপাধির শেষ নেই কিন্তু। তো তিনি কিন্তু যে ছোট লোক শ্রেণী, যাদেরকে আমরা আর কি সাধারণত আমাদের বড় লোক শ্রেণীরা দেখতে পারে না, তো তিনি কিন্তু তাদের নিয়ে আর কি এটা লিখেছেন যে উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত মানে কি? যাদেরকে উপেক্ষা করা হয়। কাদেরকে উপেক্ষা করা হয়? বা সমাজের মধ্যে মানুষ হিসেবে তাদেরকে মানে ওইরকমভাবে গণনা করা হয় না, যারা ছোট লোক বা একটু টাকা পয়সা কম, এদেরই তো। তো এদেরকে আর কি বলেছেন যে এদের যদি আমরা মূল্যায়ন না করি তাহলে আমাদের সমাজটা এগোবে না। প্রবন্ধের বিষয়বস্তুটা আমরা যদি চলে যাই এখানে, প্রবন্ধের শুরুতে নজরুল সমাজের উচ্চবিত্ত ও অভিজাত শ্রেণীর সমালোচনা করেন। উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণী কাদের বলা হয়? যারা বড়লোক শ্রেণী, যারা মানে আর কি টাকা পয়সা আছে আর কি, তাদেরকে বলা হয় কি উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণীর। তাদের আর কি সমালোচনা করেন, তাদের বিভিন্ন তাদের যে আচরণ সেগুলো নিয়ে কী করছেন, বিভিন্ন সমালোচনা করেছেন নজরুল। তারা দীর্ঘদিন ধরে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষকে অবহেলা করে এসেছে। আর আমরা সমাজে সাধারণত এরকমটাই দেখতে পাই, মানুষগুলো নিজেদের শক্তি ও মর্যাদা সম্পর্কে সচেতন হতে পারেনি। মানে এইখানে আর কি উচ্চবিত্তদের একটু সমালোচনা করেছেন আর গরিবদের পক্ষ নিয়েছেন আর কি নজরুল, সেটা আর কি বলেছেন। লেখক বলেন, দেশের প্রকৃত শক্তি লুকিয়ে আছে সাধারণ মানুষের মধ্যেই। তাদের জাগিয়ে তুলতে পারলে জাতির উন্নতি নিশ্চিত হবে। তিনি উদাহরণ হিসেবে মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করেন। গান্ধী সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সুখ দুঃখ ভাগ করে নিয়ে তাদের শক্তিকে জাগ্রত করেছিলেন। তাই তিনি মানুষের প্রকৃত নেতা হতে পেরেছিলেন। অর্থাৎ তিনি এইখানে যারা বড় বড় নেতা আছে তাদেরও কিন্তু কী করেছেন, সমালোচনা করেছেন। নেতা হতে গেলেও আপনাকে কী করতে হবে? এই যে যারা গরিব অসহায়, যাদেরকে আমরা সাধারণত মানুষ বলে মনে করি না, এদের সাথে মিশতে হবে, এদের সুখ দুঃখ ভাগ করতে হবে, না হলে আপনি নেতাও হতে পারবেন না। তো এই কথাই তিনি বলেছেন। তারপর যদি দেখি, নজরুল আরও বলেন, মানুষের জাতিভেদ, বর্ণভেদ ও ধনী গরিবের বিভেদ সৃষ্টি করা অন্যায়। সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, এইটাই হচ্ছে মেন কথা। আমাদের স্রষ্টা যেহেতু এক, সবাইকে যেহেতু আমাদের এক স্রষ্টায় সৃষ্টি করেছে, যদি আমরা এটা বিশ্বাস করে থাকি আর কি, তাহলে কেন তো জাতিভেদ, কেন তো বর্ণভেদ করে সত্যি বলুন তো কোনো লাভ আছে? কোনো কিন্তু লাভ নেই। তাই কাউকে ঘৃণা বা অবহেলা করার অধিকারও কারো নেই। এটাই হচ্ছে কথা। যেহেতু আমরা আমাদের নিজেদের তৈরি করিনি, তাই আমরা মানে নিজেদের কাউকে কিন্তু কি ঘৃণাও করতে পারি না। যে সমাজ সাধারণ মানুষকে অবজ্ঞা করে, সেই সমাজ কখনো উন্নতি করতে পারে না। এটাই হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ কথা। যেই সমাজ নিম্ন শ্রেণী বা একটু সাধারণ শ্রেণীর মানুষ আছে, তাদেরকে যারা অবজ্ঞা করবে, সেই সমাজ কখনোই সামনের দিকে এগোতে পারবে না, তারা কখনোই উন্নতির শিখরে উঠতে পারবে না। এটা কিন্তু নজরুল বলেছেন, এবং আমরা সাধারণত সমাজেও এরকমটাই দেখতে পাই উচ্চবিত্ত সমাজের থেকে। আর এই মানে প্রবন্ধের যদি আমরা মূল ভাবটা পড়ি, প্রবন্ধটির মূল বক্তব্য হলো, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের মধ্যেই জাতির প্রকৃত শক্তি নিহিত রয়েছে। তাদের সম্মান, অধিকার, সুযোগ নিশ্চিত করে জাগিয়ে তুলতে পারলেই দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব। প্রবন্ধের শিক্ষণীয় দিক যদি আমরা আরও কিছু বলি, সব মানুষ সমান মর্যাদার অধিকারী। জাতি, ধর্ম ও
শ্রেণীভেদ সমাজের জন্য ক্ষতিকর। অবশ্যই, কারণ আমরা জাতি, ধর্ম, শ্রেণী এগুলো যদি যত বেশি বিভক্ত করব তত বেশি আমাদের সমাজের জন্য এগুলো কী হবে, ক্ষতিকর হয়ে দাঁড়াবে। অবহেলিত মানুষের শক্তিকে কাজে লাগালে দেশের উন্নতি সম্ভব। মানবতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে। সমাজ পরিবর্তনে সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য। অবশ্যই সমাজ পরিবর্তন করতে গেলে সাধারণ মানুষের অংশগ্রহণ লাগবেই। সেটা হোক বড় আন্দোলন, সেটা হোক সমাজে কোনো বড় কাজ, এগুলো করতে গেলে অবশ্যই সাধারণ মানুষের অংশগ্রহণ লাগবে। কেন নয়, কেন লাগবে? কারণ ধরুন আপনার অনেক টাকা আছে, আপনি একটা রাস্তা করবেন, বাড়ি করবেন, যাই করুন, ওই সাধারণ মানুষকে দিয়ে তো করাবেন নাকি, অন্য কাউকে দিয়ে তো করাবেন না। সেহেতু এই জন্যে কি তাদের প্রতি মানবতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। এরপর যদি আমরা দেখি নামকরণের সার্থকতা, এটিকে কেন উপেক্ষিত শক্তির উদ্বোধন রাখলেন এবং এটা সার্থকতা কী? প্রবন্ধটির মূল উদ্দেশ্য হলো সমাজের উপেক্ষিত মানুষের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলা। লেখক শুরু থেকে শেষ পর্যন্ত এই শক্তির গুরুত্ব তুলে ধরেছেন এবং তাদের জাগরণের আহ্বান জানিয়েছেন। তাই উপেক্ষিত শক্তির উদ্বোধন নামটি অত্যন্ত যথার্থ ও সার্থক। অবশ্যই, কারণ উপেক্ষিত মানে যারা লোক, যারা নিম্ন শ্রেণীর লোক, তাদের শক্তিকে জাগিয়ে তুলতে হবে, উদ্বোধন করতে হবে, তাহলে আমাদের সমাজ এগোবে। কবির কিন্তু মূল বক্তব্য এটি। আর এটার মানে এই প্রবন্ধের ভাষা এবং শৈলী যদি আমরা দেখি, যুক্তি নির্ভর এবং প্রাঞ্জল ভাষা, উদ্দীপনামূলক বক্তব্য। আর আমরা তো জানি যে নজরুলের লেখাগুলো একটু উদ্দীপনা টাইপের থাকে বা বিদ্রোহী টাইপের থাকে। মানবতাবাদ ও সাম্যের আদর্শে অনুপ্রাণিত, অলঙ্কারপূর্ণ ও আবেগঘন উপস্থাপনা। এখানে যেমন কিছু মানে গা শিউরে ওঠার মতো কিছু লাইন আছে, আবার অলঙ্কারপূর্ণ কিছু লাইন আছে এবং আবেগঘন উপস্থাপনা। মানে কিছু কিছু লাইন পড়লে আপনার কান্না চলে আসবে, আপনি যদি সত্যি সত্যিই এই মানুষের মানে জায়গায় দাঁড় করান আপনার নিজেকে, তাহলে কিন্তু আপনার এটা পড়তে আরও বেশি ভালো লাগবে যে কাদের কথা বলছে, কারা শোষণ করে, কাদেরকে শোষণ করে, কেন শোষণ করে। এই প্রশ্নগুলো কিন্তু আপনার মধ্যে জাগবে কিন্তু, এটা আপনি যদি ভালো করে পড়ুন। তো এরপর যদি আমরা দেখি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রবন্ধের নাম উপেক্ষিত শক্তির উদ্বোধন, লেখক কাজী নজরুল ইসলাম, ধরন সমাজ সচেতনতামূলক প্রবন্ধ। মূল বিষয় কি? অবহেলিত মানুষের শক্তির জাগরণ, সাম্য ও মানবতা। উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন এখানে মহাত্মা গান্ধীর নাম সরাসরি উল্লেখ রয়েছে। সাধারণ মানুষের শক্তি জাগরণ করার জন্য তিনি উদাহরণে তার টার্গেট এনেছেন। আর মূল শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সম্মান ও সমান অধিকার দিতে হবে, তবেই জাতির উন্নতি ঘটবে। এটাই আর কি উপেক্ষিত শক্তির মূল আর কি বক্তব্য বা মূল শিক্ষা। তো এই হচ্ছে আপনাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন সম্পূর্ণ প্রবন্ধটি সংক্ষেপে আলোচনা করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন। তো এই হচ্ছে কথা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, কোন বিষয়ের উপর আপনারা কোন বিষয়টা আর কি বুঝেন না, সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।